নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে কিছুদিন আগেই খবর হয়েছে যে 11 লক্ষ কৃষকদেরকে টাকা দেওয়া হবে বাংলা শস্য বিমা প্রকল্পে। 102 কোটি টাকা দেবে। কৃষিমন্ত্রীও কিন্তু তিনি বৈঠক করে সেটা সিদ্ধান্ত নিয়েছে এবং বিমা কোম্পানিও কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিবে। এবার এই যে টাকাগুলি দেওয়া হবে, এই 11 লক্ষ কৃষকের মধ্যে আপনি টাকা পাবেন কি পাবেন না, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, সেটা কিভাবে অনলাইনে বুঝবেন বা চেক করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলের সার্চ বাটনে এসে সার্চ করবেন বাংলা শস্য বিমা, বাংলা শস্য বিমা .net বা শুধু বাংলা শস্য বিমা লিখেও সার্চ করতে পারেন। সার্চ করলে প্রথমেই দেখবেন একটা লিঙ্ক বাংলা শস্য বিমা .net লেখা রয়েছে এবং বাংলা শস্য বিমা লেখা রয়েছে। এখানে ক্লিক করলেই আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এবার এখানে আসার পর আপনাদেরকে উপরেই দেখতে পাচ্ছেন চেক ইন্স্যুরেন্স কভারেজ বলে একটি অপশান রয়েছে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে। এবার এখানে দেখুন প্রিভিয়াস ইয়ার সার্চ ইন্স্যুরেন্স কভারেজ বলে একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী অপশান আসবে এবং এখানে দেখুন ওল্ড বাংলা শস্য বিমা .net একটা ওয়েবসাইট রিডাইরেক্ট করেছে। তো এই ওয়েবসাইটের ভেতরে রিডাইরেক্ট করবে। আবার আপনি উপরে চেক ইন্স্যুরেন্স কভারেজ এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন এবার দেখুন এখানে কিন্তু আপনার সামনে এরকম পেজ আসবে। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার বস করাবেন। ভোটার কার্ডের নাম্বার যদি এখানে সিলেক্ট না হয় সেক্ষেত্রে একটু কর্নার দিকে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। ওইখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে এই অপশানটা যেখানে রবির লেখা রয়েছে এই রবিটাকে ক্লিক করে এখানে আপনাকে খারিফ করতে হবে। আর এই যে 2022 সাল যেখানে লেখা রয়েছে এইখানটায় আপনাকে 2023 সাল সিলেক্ট করতে হবে। তবে মোবাইল থেকে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু এগুলো সিলেক্ট করা যাচ্ছে না, মানে এই রবিটাকে চেঞ্জ করা যাচ্ছে না আর 22 সালটাকে চেঞ্জ করা যাচ্ছে না। এটা সাইটের আভ্যন্তরীণ সার্ভারজনিত সমস্যা হতে পারে, পরবর্তী সময়ে সমস্যার সমাধান হয়ে যাবে। আর তাছাড়া আপনারা একটা কাজ করতে পারেন, কম্পিউটার থেকে সার্চ করবেন। যদি মোবাইল থেকে এখানে এই রবিটাকে খারিফ না করা যায় বা সালটাকে 23 সাল না করা যায় সেক্ষেত্রে ঠিক আছে, কম্পিউটার থেকে করলে কিন্তু আপনারা এগুলো সহজেই করতে পারবেন, কারণ মোবাইল থেকে সম্পূর্ণ সাইট সবসময় ওপেন হয় না। তো যখনই আপনি এই রবির জায়গায় খারিফ আর 22-এর জায়গায় 23 করবেন, দিয়ে সার্চ করবেন মানে চেক বোতামে ক্লিক করবেন, আপনার সামনে এরকম ডিটেলস চলে আসবে। দেখুন আমরা সার্চ করেছি 23 আর খারিফ দিয়ে এখানে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিয়েছে। ওই কৃষকটির ভোটার কার্ড, নাম, জেলার নাম, কতটা জমির বিমা করা রয়েছে, তারপর কোন ফসলের বিমা করা রয়েছে, সাম ইন্স্যুরেন্স, গস প্রিমিয়াম কত টাকা। এবার এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম একটি সার্টিফিকেট চলে আসবে। তো চলে এসেছে আমাদের কাছে সার্টিফিকেট। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার নাম, সমস্ত কিছু তথ্য এবং জমির সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন। এবার এখানে দেখুন আপনাকে একটা অ্যাপ্লিকেন্ট নাম্বার দিয়েছে, যে অ্যাপ্লিকেশন আইডি এবং 1 দিয়ে একটা নাম্বার দেওয়া রয়েছে, কে দিয়ে 2023 দিয়ে একটা নাম্বার লেখা রয়েছে। তো আপনাকে এই যে নাম্বারটি এখানে দেওয়া রয়েছে এই নাম্বারটিকে কপি করতে হবে বা খাতায় লিখে রাখতে হবে। এই নাম্বারটাই আপনার কাজে লাগবে। অবশ্যই এই নাম্বারটা এখানে আপনাকে যে নাম্বারটা দেখাবে এই নাম্বারটাকে আপনি খাতায় লিখে নেবেন। এবার এই নাম্বারটা দিয়ে আপনি সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন। কিভাবে দেখবেন, এখানে দেখুন 5 নম্বরে একটা গ্রিন কালারের এই যে দেখতে পাচ্ছেন generalbajajalliance.com দিয়ে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে 5 নম্বরের ভেতরে এই যে ফর এনি গ্রিভেন্স কাইন্ডলি ভিজিট দিয়ে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করে দেবেন। তো আপনাদেরকে যেই লিঙ্কটাতে ক্লিক করতে বলেছিলাম সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম পেজ খুলে যাবে। তো এই পেজের লিঙ্ক আমি সম্ভব হলে ডেসক্রিপশানেও দিয়ে রাখবো। তো এই পেজে যখনই আপনি চলে আসবেন, এখানে আসার পর আপনাকে যে নাম্বারটা খাতায় লিখে রাখতে বললাম সেই কে দিয়ে যে নাম্বারটা, সেই নাম্বারটাকে আপনাকে এবার এই অ্যাপ্লিকেশন নাম্বারের ঘরে এই ঘরটিতে আপনাকে বসাতে হবে। বসানোর পর এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে, আপনাকে যেরকম অঙ্ক দেবে তার উত্তরটা এই ঘরে বসাতে হবে। আমাকে দিয়েছে 8 + 4 অর্থাৎ 12 হবে আমার উত্তর। এখানে 12 বস করাবো, দিয়ে এবার সার্চ করে দেবো। তো যখনই আপনি সার্চ করবেন এখানে আপনার বিমা করা থাকলে পলিসি নাম্বার, তারপর আপনার নাম, প্রোডাক্ট কোড, কোন সিজনে বিমা করেছেন, জেলার নাম, ব্লকের নাম, সমস্ত কিছু তথ্য, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু তথ্য কিন্তু দেখিয়ে দেবে এবং এখানে স্ট্যাটাস কি রয়েছে সেটাও দেখাবে। তো বর্তমানে এখনও অ্যাক্টিভই রয়েছে এবং এখানে যেটা মেন জিনিস সেটা হচ্ছে ক্লেম ডিটেলস। তো ক্লেম ডিটেলসে দেখুন ক্লেম নট রিপোর্টেড ইয়েট, ইফ এনি উইল গেট আপডেটেড। তো এখানে এই লেখাটা রয়েছে মানে এখনও কিন্তু এবারে যে ক্ষতিপূরণের টাকাটা আপনাকে দেবে তার কিন্তু আপনার ক্লেম এখনও হয়নি।
মানে আপনি কিন্তু এখন পর্যন্ত সার্চ করার রেজাল্ট অনুযায়ী আপনি এখন পর্যন্ত টাকা পাবেন না। তবে আবার যদি এখানে আপনার রেজাল্ট দেখায়, মানে ক্লেম হয়ে গেছে দেখায়, তখন আপনি টাকা পাবেন। তবে যেদিন আপনি সার্চ করবেন সেদিন পর্যন্ত যদি দেখায় যে ক্লেম নট রিপোর্টেড, তার মানে সেই দিন পর্যন্ত আপনি এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না। তবে অনেকের এখানে কিন্তু ক্লেম হয়ে গিয়েছে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, এই জায়গাটায় ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম অপশান চলে আসবে। এখানে আপনার ক্লেম নম্বর, তারপর ক্লেম টাইপ, কবে ক্লেম হয়েছে, কত টাকা ক্লেম হয়েছে, ইউটিআর নাম্বার, ক্লেম স্ট্যাটাস, সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে দেখিয়ে দেবে। যেহেতু এনার ক্লেম হয়নি, ক্লেম মানে হচ্ছে ওনার ফসলের ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ নির্ণায়কের পর কত টাকা উনি ক্ষতিপূরণ পাবে, ওনাকে যে টাকাটা দেওয়া হবে তার যে একটা ইউটিআর নাম্বার, সেগুলো পড়ে, বা কবে ওনার ক্ষতিপূরণ নির্ণায়ক হয়েছে সেই ডেটগুলো পড়ে। তো যেহেতু এই কৃষকটি ক্ষতিপূরণ পাচ্ছে না এখন, তাই এনার এই সকল তথ্যগুলো পড়েনি। আর যেই কৃষকটি ক্ষতিপূরণের টাকা পাবে তার কিন্তু এখানে সমস্ত তথ্য দেখিয়ে দেবে। এইভাবে আপনি চেক করে দেখবেন আপনার এখানে অ্যামাউন্ট আরে দেখাচ্ছে কিনা, বা এরকম স্ট্যাটাস চেক করলে এখানে ক্লেম নট রিপোর্টেড বাদে অন্য কোনো দেখাচ্ছে কিনা। রিপোর্টেড যদি হয়ে যায়, বা ক্লেম যদি লেখা থাকে, বা ক্লেম নট রিপোর্টেড বাদে অন্যান্য যদি লেখাগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কত টাকা পাবেন এই আইএনআরের ঘরে এই জায়গাটাও কিন্তু লেখা থাকে। তো এইভাবে আপনারা একবার চেক করে দেখে নেবেন। মূলত যে সকল জেলায় 2023-এ ধান চাষ করার সময়, ধান চাষের সময় যে বিমাটা আপনারা করেছিলেন খারিফ সিজনে, তো লাস্টের দিকে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ধানের ক্ষয়ক্ষতি আরে হয়েছে। তো যাদের ক্ষয়ক্ষতি হয়েছে বন্যা বা বৃষ্টিতে, তাদেরকেই ক্ষতিপূরণের টাকা দেবে। তো 2023 সালে ধানের যারা বিমা করেছিল তাদেরকে প্রথম ক্ষতিপূরণের টাকা দিয়েছিল যখন হচ্ছে আপনারা ধান চাষ করতে পারেননি, জমি ফাঁকা পড়েছিল, তাদেরকে একবার ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছিল। আর এবারেও টাকা যেটা দেওয়া হবে ওই ধানেরই দেওয়া হচ্ছে 2023-এর। এবার হচ্ছে যারা বৃষ্টির ফলে ধানের ক্ষতি হয়েছে বা বন্যার ফলে ধানের ক্ষতি হয়েছে, তাদেরকেই একমাত্র ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। আলুর ক্ষতিপূরণের টাকা দেওয়ার এখন পর্যন্ত কোনো আপডেট নেই, যেহেতু এই আলুর ক্ষতিপূরণের বিমা করার এই লাস্ট ডেট 15 তারিখ ছিল, মানে এই কিছুদিন আগেই শেষ হয়েছে। তো আলুর ক্ষতিপূরণের আপডেট খুব শিগগিরই আসবে। এছাড়াও এই 2023-এর খারিফের যখন ক্ষতিপূরণের টাকা দেবে, সেটাও আপনাদেরকে আমরা সমস্ত তথ্য আকারে জানিয়ে দেব, টাকা ঢোকা শুরু হলেই জানিয়ে দেব। তো আপনি এভাবে চেক করে দেখে নেবেন। এবং আপনার এলাকায় যদি 50% বা তার বেশি কৃষকের ক্ষতি হয়, তবেই আপনারা ক্ষতিপূরণের টাকা পাবেন, নইলে কিন্তু পাবেন না। তো আপনার কোন ফসলের ক্ষতি হয়েছে, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।